হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, এই সকল চাকরির পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারো। কারণ আমরা এখন থেকে প্রতি সোম থেকে শুক্র বিকেল 5টায় এই সমস্ত চাকরির পরীক্ষাগুলিকে টার্গেট করে ম্যাথের ক্লাস কিন্তু প্রোভাইড করছি। ইতিমধ্যে আমরা লসাগু, গসাগু এবং শতকরা দুটি ক্লাস কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলি না দেখেছো অবশ্যই দেখে নিও, কারণ এখানে আমরা র্যান্ডম কোনো ক্লাস করাচ্ছি না, এখানে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার কমপ্লিট করছি। বিভিন্ন টাইপ এবং কনসেপ্ট দুটাই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। আজকে আমরা শুরু করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। বাংলায় এটাকে বলা হয় অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের যে কনসেপ্ট রয়েছে, বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু এর আগের ক্লাসে আমরা করেছিলাম। কনসেপ্টের কিছু অংশ বাকি ছিল, আজকে আমরা প্রশ্ন সলভের মাধ্যমেই সেই কনসেপ্টের যে অংশগুলি বাকি ছিল সেগুলি কিন্তু আলোচনা করে দেব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। কোয়েশ্চন নাম্বার 1, 2:7 এর ডুপ্লিকেট রেশিও কত হবে? 2:7 এর ডুপ্লিকেট রেশিও। তো ডুপ্লিকেট রেশিও কী বা কাকে বলা হয় সেটা আমরা একটু জেনে নিচ্ছি। তো যদি A:B থাকে আর এদের ডুপ্লিকেট রেশিও বের করতে বলা হয়, তাহলে খুব সহজে A²:B² করে দেবে। এখানে আমাদের বলে দিয়েছে 2:7 এদের ডুপ্লিকেট রেশিও বের করতে, মানে 2² অনুপাত 7² এটাই তো আমরা করবো, তাই না? যখন আমরা 2² এবং 7² করছি তখন 2 দুগুণী 4, 7 7 49, এটা কিন্তু আমাদের উত্তর আসছে। অপশন নাম্বার সিতে তোমরা দেখতে পাচ্ছ 4:49, সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আরেকটা প্রশ্ন, সাব ডুপ্লিকেট রেশিও বের করতে বলেছে। 81 এবং 64 এর সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিওটা আমরা বের করে নিচ্ছি। দেখো সাব ডুপ্লিকেট রেশিও যখন বের করতে বলবে, A:B আছে, ধরো এখানে A:B ছিল, এখানেও A:B আছে, তো এদের সাব ডুপ্লিকেট রেশিও মানে √A:√B করলেই তোমরা সাব ডুপ্লিকেট রেশিও বের করতে পারবে। এখানে আমাদের অনুপাতটা ছিল 81:64, তো এদের যখন সাব ডুপ্লিকেট রেশিও করছি আমরা, তখন 9 গুণ 9 81কে আমরা 9 নং 81 লিখতে পারি, অনুপাত 64কে আমরা 8 গুণ 8 লিখতে পারি, 8 8 64। এদের থেকে আমাদের আসবে কি, এখানে দুটা 9 থেকে একটা 9 আসবে, আর দুটো 8 থেকে একটা 8 আসবে। সুতরাং অপশন নাম্বার এতে তোমরা দেখতে পাচ্ছ 9:8, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3 বলেছে 7:5 এর ট্রিপ্লিকেট রেশিও কী হবে? 7:5 এর ট্রিপ্লিকেট রেশিও। আমরা এখানে ডুপ্লিকেট রেশিও বের করলাম, তারপর আমরা সাব ডুপ্লিকেট রেশিও বের করে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, আর এখানে আসলো আমাদের সাব ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট সাব ডুপ্লিকেট আমরা বের করলাম। এবার আমাদের বলছে ট্রিপ্লিকেট রেশিও 7:5 এর। তো ট্রিপ্লিকেট রেশিওর কনসেপ্টটা কি? যদি A:B থাকে আর এদের ট্রিপ্লিকেট রেশিও বের করতে বলে, খুব সহজ কথা, A³ অনুপাত B³ আমরা করে দেব। তো আমাদের এখানে অনুপাতটা বের করতে বলেছিল 7 আর 5 এর, তো 7:5 এর। তো 7-এর যখন করব আমরা তখন কি হবে, 7³ অনুপাত 5-এর³, তাই তো? 7-এর³ করবে 7 7 49, 49 7 343। 7-এর³ করলে 343 আসবে, এবং 5-এর³ করে 5 5 25, 5 25 125, 125। অপশন নাম্বার ডিতে রয়েছে 343 অনুপাত 125, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সাব ট্রিপ্লিকেট রেশিও। এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রিপ্লিকেট রেশিও। এবার চলে যাচ্ছে আমরা সাব ট্রিপ্লিকেট রেশিওর ক্ষেত্রে। সাব ট্রিপ্লিকেট রেশিওটা কী করে বের করব? দেখো A:B থাকলে কিউব√A অনুপাত কিউব√B করলেই আমাদের সাব ট্রিপ্লিকেট রেশিও বেরিয়ে আসবে। আমাদের কী বের করতে বলেছে? 512 এবং 729-এর সাব ট্রিপ্লিকেট রেশিও। একটা সংখ্যা হচ্ছে আমাদের 512 আর একটা হচ্ছে 729, এদের সাব ট্রিপ্লিকেট রেশিও বের করতে বলেছে, মানে 512 অনুপাত 729 করো, দেখবে এটার উত্তর আসবে 8 8 64, 8 64 512 অনুপাত 9 9 81, 9 81 729, 9। তো অপশন নাম্বার এতে রয়েছে 8:9, সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে আমরা শিখলাম ডুপ্লিকেট রেশিও বের করা, সাব ডুপ্লিকেট রেশিও বের করা, তারপর আমরা শিখলাম ট্রিপ্লিকেট রেশিও বের করা এবং সাব ট্রিপ্লিকেট রেশিও বের করা। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে।
কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো 17:19 ইনভার্স রেশিও কী হবে? ইনভার্স রেশিও মানে ব্যস্তানুপাত। ইনভার্স রেশিওর কনসেপ্টটা খুব সহজ, যখন তোমাদের A:B থাকে তখন ইনভার্স রেশিওর ক্ষেত্রে সেটা হয়ে যাবে B:A। তো এখানে আমাদের 17:19 ছিল, তো এটার ইনভার্স রেশিও কী হবে? ইনভার্স রেশিও হবে 19:17। ইনভার্স রেশিওকে বলা হয় ব্যস্তানুপাত। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। কি বলেছে 2:7, 5:3 এবং 4:7 এর কম্পাউন্ড রেশিও কী হবে? কম্পাউন্ড রেশিও বের করতে বলেছে। কম্পাউন্ড রেশিও মানে যৌগিক অনুপাত। ঠিক আছে, যৌগিক অনুপাত কী করে বের করতে হয় সেটাও আমরা শিখে নিচ্ছি। তো এদের কম্পাউন্ড রেশিও বের করার জন্য আমরা কী করব? 2:7, 5:3 লিখে নিচ্ছি। 2:7, 5:3 এবং 4:7 এদের কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও বের করার ক্ষেত্রে আমরা করি অ্যান্টিসিডেন্টগুলির গুণফল এবং কনসিকুয়েন্টগুলির গুণফল। তো অ্যান্টিসিডেন্ট কোনগুলিকে বলা হয়? রেশিও যে প্রথম সংখ্যা সেটাকে বলা অ্যান্টিসিডেন্ট, আর যেটা পরে থাকে সেটাকে বলে কনসিকুয়েন্ট। ঠিক আছে, তো যৌগিক অনুপাতের ক্ষেত্রে সবসময় আমরা অ্যান্টিসিডেন্টগুলির গুণফল এবং কনসিকুয়েন্টগুলির গুণফল করি। এখানে দেখো একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে, দুটা এবং তিনটা, এই তিনটা অ্যান্টিসিডেন্টের গুণফল করব আর পরে কনসিকুয়েন্টগুলির গুণফল করব। যদি এভাবে করতে অসুবিধা হয় তোমরা করতে পারবে খুব সহজে। কিভাবে? 2 আর 7, এটাকে উপরে 2/7 লিখবে। ঠিক আছে, তারপর আমরা কি করছি 5/3, তারপর আছে 4/7, 4/7। এবার উপরেরগুলিকে বলা হয় লব আর নিচেরগুলিকে বলা হয় হর। কিছু যদি মনে নাও থাকে লব কাকে বলা হয়, হর কাকে বলা হয়, তুমি খুব সহজ উপরেরগুলির গুণ করে দেবে আর নিচেরগুলির গুণ করে দেবে। তো করার পর আমাদের কি আসছে? 5 × 10, 4 × 10 = 40। এটা আসবে 40 আর 3 × 7 = 21, 7 × 21 = 147। ঠিক আছে, 140, 147। তো অনুপাতে সাজাই আমরা 140 অনুপাত 40 অনুপাত 147। সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চন নাম্বার 7 কি বলেছে? 9 এবং 64 মধ্যে সমানুপাতি কী হবে? ঠিক আছে, সমানুপাতি 3 প্রকার হয়, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি। মধ্য সমানুপাতি কী করে বের করতে হয় সেটা আমরা শিখছি। তো দেখো 7 নম্বর প্রশ্নটা খুব ভালো করে 9 এবং 64 মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তো মধ্য সমানুপাতি বের করার একটা বিষয় আছে। ধরো সংখ্যা হচ্ছে একটা এ আর একটা সংখ্যা বি, আর এদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তুমি করবে কি? এ অনুপাত এক্স ধরে নেবে, প্রপোর্শনের টু এক্স অনুপাত বি করে দেবে। এই যে প্রপোর্শনাল সাইনটা আছে এর মানে হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, প্রপোর্শন মানে ইকুয়াল। ওকে, এবার এটাকে আমরা সাজাতে পারি a/x = x/b। তবে এবার কি হয়ে যাচ্ছে? ক্রস মাল্টিপ্লিকেশন হবে, a × b হবে আর x² হবে, x² = a × b। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা ছাড়া আমরা ডিরেক্ট করব। প্রশ্ন আমাদের বলেছে 9 এবং 64 মধ্য সমানুপাতি। তো একটা সংখ্যা হচ্ছে 9, মধ্য সমানুপাতির জন্য x ধরে নিলাম, প্রপোর্শনের টু x অনুপাত 64। ওকে, এবার 9/x লিখব, x/64 লিখব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে x² আসবে, x² আসবে, 9 × 64 আসবে। তো এটাকে আমরা কী করতে হবে? আমাদের এটাকে হচ্ছে আমাদের √ওভার করতে হবে, কারণ আমরা এক্সের ভ্যালু বের করবো। এই 9 মানে 3 × 9, দুটা 3 আছে, এখান থেকে একটা 3 নিয়ে নেবো আমরা। আর এখানে 8 × 8 = 64, মানে দুটো 8 আছে, দুটো 8 থেকে একটা 8 নিয়ে নেবো। তো এক্স মানে কত আসছে? এক্স মানে 3 × 8 = 24। দেখো অপশন নাম্বার এতে 24 রয়েছে, সুতরাং অপশন নাম্বার এ 24 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এখানে আমাদের তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয় সেটা আমরা শিখে নিচ্ছি। কী বলেছে? 9 এবং 45-এর তৃতীয় সমানুপাতি কী হবে? তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে কী হয় কেসটা আমি তোমাদের বোঝাচ্ছি, আর যে ফর্মুলাটা রয়েছে সেটা স্ক্রিনে তোমাদের শো করিয়ে দিচ্ছি। তো 9 আর 45 রয়েছে, 9 আর 45 এদের তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে তৃতীয় সমানুপাতিকে ধরতে হবে আমাদের এক্স ধরে করবো, এ ধরেও করতে পারবে। খুব ভালো কথা, 9 অনুপাত 45 নেব, প্রপোর্শনের টু মানে = 45 অনুপাত এক্স। এবার কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো 9 অনুপাত 45কে আমরা 9/45 লিখব, এখানে = যা আছে তাই থাকবে, 45 × x থাকবে। এবার দেখো এবার কি হবে? এবার ক্রস মাল্টিপ্লিকেশন মানে 9x = 45 × 45
এবার দেখো কাটাকাটি করে এক্সের ভ্যালু বের করার চেষ্টা করবো আমরা। এক্স ইজ ইকুয়াল টু কত সেটা বের করবো। 5 নং 45, এবার 4 5 20, 200, 5 5 25, তো 225। এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু 225। আমরা কিন্তু তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা এক্স ধরেছিলাম, ধরি তৃতীয় সমানুপাতি এক্স। সুতরাং অপশন নাম্বার সি 225 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো প্রশ্নটিতে কী বলেছে, 4, 16 এবং 7-এর চতুর্থ সমানুপাতি কী হবে? 4, 16 এবং 7। তো এক্ষেত্রে আমাদের খুব সহজ, এ ইজ টু বি প্রপোর্শনেট টু সি ইজ টু ডি, এভাবে কিন্তু আমরা করতে পারি। ডি ইজ ইকুয়াল টু ধরো এক্স, ডিকে আমরা এক্স ধরে করছি। তো এখানে আমাদের 4 আছে, 16 আছে, 7 আছে। 4 অনুপাত 16 প্রপোর্শনেট টু 7 অনুপাত এক্স বা ডি, যাই ধরো না কেন সেভাবে কিন্তু আমরা বের করতে পারবো। 4/16 ইজ ইকুয়াল টু 7/x। এবার ক্রস মাল্টিপ্লিকেশনে কী আসবে? 4x আসবে। 4x ইজ ইকুয়াল টু 16 ইন্টু 7 আসবে। 4 4 16, x ইজ ইকুয়াল টু 4 7 28। দেখো অপশন নাম্বার এতে 28 রয়েছে, সুতরাং অপশন নাম্বার এই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে কিন্তু তোমাদের মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি বের করতে হবে। মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতির যে মেথডটা আমাদের ইউজ করতে হয় বা যে কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের বোর্ডের মধ্যে শো করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটা দেখে নিতে পারো। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। কি বলেছে, যদি a is to b is equal to 2 is to 3 হয়, b is to c is equal to 5 is to 7 হয় এবং c is to d is equal to 3 is to 10 হয়, তবে a is to b is to c এবং a is to d এবং c is to d কত হবে? এখানে একটা প্রশ্নের মধ্যে প্রায় 4টি প্রশ্ন কিন্তু ইনক্লুড করা হয়েছে। খুব ভালো করে তোমাদের এই টাইপের প্রশ্নগুলিকে সলভ করতে হবে, কারণ আমরা বিগত বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষায় এই টাইপের প্রশ্নকে কমন আসতে দেখেছি। চলো শুরু করা যাক এই প্রশ্নটিকে সলভ করার প্রসেস। খুব ভালো করে এই প্রশ্নটাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু তুমি পারবে না। দেখো a is to b is to c, আমরা এখানে লিখে নিচ্ছি a is to b is to c is equal to কোশ্চেন মার্ক। তারপর কি আছে প্রশ্নে আমাদের, a is to d, a is to d is equal to কোশ্চেন মার্ক। তারপর কি রয়েছে, c is to d, c is to d is equal to কোশ্চেন মার্ক। তো আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর বের করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তিনটি প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে আমি ইনক্লুড করেছি। এখন আমাদেরকে কি বলেছে সেটাকে একটু সামারাইজ করে নিই। a is to b 2 is to 3, b is to c 5 is to 7, c is to d 10 is to 3 is to 10। এখানে আমরা d পর্যন্ত দেখছি লাস্ট, আর a হচ্ছে ফার্স্ট। তো a is to b is to c is to d আমরা লিখে নিচ্ছি। a is to b কত বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। a is to b মানে 2 is to 3, তো এখানে আমরা 2 is to 3 লিখে নেব। তারপর অনুপাত দিয়ে এখানে কিছু নেই, তো এখানে আমরা 3 3 লিখে নিচ্ছি। এখানে লাস্ট যেটা আছে সেটাকে আমরা পরবর্তী দুটো ঘরে ফিল করে দেবো। b is to c মানে 5 is to 7, তো b এর ঘরে লিখবো আমরা 5 is to 7। লাস্টে কিছু লেখার নেই, তো 7 লিখে দিচ্ছি, আর ফার্স্টেও কিছু লেখার নেই জন্য 5 লিখে দিচ্ছি। ঠিক আছে, 5 কেন লিখছি? কারণ এর পাশের ঘরে যেটা আছে সেটা উপরের ঘরের টানা কিন্তু পাশের ঘরে আছে, তো এভাবেই আমরা 3-এর পাশে 3 3 লিখেছিলাম। এবার চলে যাচ্ছি আমরা c is to d, c is to d মানে 3 is to 10। এখানে আমরা 3 is to 10 লিখবো, তার আগে কিছু নেই, তো এখানে আমরা 3 লিখছি, এখানে আমরা 3 লিখছি। এবার একটা লম্বা দাগ দিয়ে দেবো। এবার দেখো এটা হচ্ছে একটা ঘর, এটা আরেকটা ঘর, এটা আরেকটা ঘর, এটা আরেকটা ঘর। এটাকে ধরো আমরা এর ঘর, ওটা বি এর ঘর, ওটা সি এর ঘর এবং ওটা ডি এর ঘর। এর ঘরে 2 আছে, 5 আছে, 3 আছে। বি এর ঘরে 3 আছে, 5 আছে, 3 আছে। সি এর ঘরে 3 আছে, 7 আছে, 3 আছে। ডি এর ঘরে 3 আছে, 7 আছে, 10 আছে। এই 4টা ঘরের মধ্যেই কমন কয়টা সংখ্যা আছে দেখি সেটা খুঁজে বের করি। তো কমন আমরা দেখছি এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, মানে 3 4টা ঘরেই কমন আছে। ঠিক আছে, 1 2 3 4, 4টা ঘরেই কমন আছে 3। তো 3 কেটে দিলাম, এখানেও 3 কাটলাম, এখানেও 3, এখানেও 3 কেটে দিলাম। 4টা ঘরেই কাটতে হবে, তো এখানে 2টা ঘরে কিন্তু কাটার কোনো অপশন নেই। এবার আমরা কি করব, দেখো আর কাটাকাটি যাবে না কিন্তু। 5 দুগুণি 10 অনুপাত 3 5 15 অনুপাত 3 7 21 অনুপাত 7 10 70। দেখো আমাদের এখানে বলেছিল না a is to b is to c is equal to কত, তো a is to b is to c is to a is to b is to c মানে কত, 10 15 আর 21। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 10 15 আর 21। এটা কি কাটাকাটি কি যাচ্ছে? যদি কাটাকাটি যায় তুমি
সিম্পল ফর্মে কিন্তু এটাকে কেটে নিতে পারবে, যদি না যায় তাহলে কাটতে পারবে না। এবার দেখো A/D, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডি। তো এর জন্য আমরা এই 10কে নেব আর ডি এর জন্য আমরা এখানে 70কে নেব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 10:70। এটাকে কাটাকাটি যায়, একদম যায়, 0 0 কেটে যাচ্ছে, = 1:7। মানে H/D কত আসছে? H/D হচ্ছে 1:7, মানে 1:7। এটা হচ্ছে H/Dর ভ্যালু। আমাদের আরেকটা বলেছে, আমাদের C/D বলেছে। সি এর ঘরে 21 আছে আর 70 আছে। তো C/D মানে কত? C/D মানে 21:70, 21:70। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 7 দিয়ে করি, 3 7 21, 7 দিয়ে 3 আর 7 10। সুতরাং C/D উত্তর আসবে আমাদের 3:10। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টে, এই প্রসেসে কিন্তু তোমাদের এই টাইপের অঙ্কগুলি করতে হবে। এই টাইপের প্রশ্ন খুব সহজ প্রশ্ন, কিন্তু বেশ কিছু পরীক্ষাতে আমরা দেখি যে এই টাইপের প্রশ্নটা এসছে। সুতরাং খুব ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই টাইপটা যাতে মনে থাকে। কমন যদি থাকে তাহলেই কাটাকাটি যাবে, কমন না থাকলে কিন্তু কাটাকাটি যাবে না, এটা মনে রাখবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 11। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে। এই প্রশ্নটি যেমন কঠিন তেমনি কিন্তু সহজও। বুঝতে পারলে সহজ, যদি বুঝতে না পারো তাহলেই খুব কঠিন। কি বলেছে? আমাদের বলেছে 4a = 5b এবং 7b = 9c। তো লিখে নিচ্ছি 4a = 5b এবং কি বলেছে? এবং বলেছে 7b = 9c। 7b = 9c যদি হয় তবে ABC = কত? A/B C = কত? এটাই আমাদের বলেছে। এটা বের করতে গেলে আমাদের প্রথমে A, B আর C বের করতে হবে। তো ABC যখন আমরা বের করব, ধরো যে এটা নেই, এটা কিছুই নেই, এখানে কিচ্ছু নেই। 4a = 5b, এটাই আমাদের বলেছে। তো A মানে 5 আর B মানে 4, এটা আমাদের ধরতে হবে। A মানে যদি 5 হয় তো এর জায়গাতে আমরা 5 বসিয়ে দেবো, আর B মানে 4 হলে B এর জায়গাতে আমরা 4 বসিয়ে দেবো। তারপরের ঘরটা খালি থাকবে। তো খালি ঘরটা কেন খালি থাকবে? সেই জন্য B নিজের প্রেজেন্স সেখানে দিচ্ছে, B দখল করে নিচ্ছে সেই ঘরটি। তা এভাবে কিন্তু আমরা ABC লিখতে পারছি। এবার ধরো এই ঘরটি নেই, এবার শুধুমাত্র এই ঘরটি আছে, প্রথম ঘরটির কোনো এক্সিস্টেন্স নেই। এবার 7b = 9c যদি হয়, B = 9, C = 7, ঠিক আছে। তো নিচের ঘরে আমরা লিখছি B = 9, B এর ঘরে 9 লিখছি, আর C = 7, তো 7 লিখছি। তো আগের ঘরে কিচ্ছু নেই, তো B খুব সহজেই আসলো আর এসে দখল করে নিল। এবার দেখো এর ঘর, B এর ঘর এবং C এর ঘরে কমন সংখ্যা আছে যেটাকে আমরা কাটতে পারি। এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানেও 7 নেই, এখানে 9 আছে, এখানে 9 আছে, কিন্তু এখানে 9 নেই, ঠিক আছে। তাহলে 5 নং 45, 45 অনুপাত 4 নং 36, 36, 4 7 28। তো আমাদের ABC = কত? ABC = 45, 36, 28। 45 অনুপাত 36 অনুপাত 28 আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। সুতরাং 45:36:28, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে, যদি 2a = 3b = 4c হয় তবে ABC = কত? ঠিক আছে, আমাদের ABC বের করতে বলেছে, কিন্তু A/B/C = কত সেটাই বের করতে বলেছে। আর আমাদের কি দিয়েছে? আমাদের দিয়েছে 2a = 3b = 4c। অঙ্কটা দেখতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছে অনেকটাই কঠিন মনে হবে। তো এক্ষেত্রেও আমরা করব কি, ধরো এখানে কিচ্ছু নেই, এই যে জায়গাটা আছে এই জায়গাটা নেই, নো এক্সিস্টেন্স, শুধু এতটুকুই আছে। 2a = 3b, A/B/C লিখে নিচ্ছি। A মানে 3 আর B মানে 2 ধরে নিচ্ছি আমরা। তো এর ঘরে আমরা 3 লিখছি আর B এর ঘরে আমরা 2 লিখছি, আর এখানে খালি ঘর আছে, এটাতে 2 দখল করে নিচ্ছে। এবার এটা মুছে দিলাম আমরা, এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এখানে 3b আছে, আর এই ঘরটাও আমরা মুছে দেবো। ঠিক আছে, কেন মুছে দেবো? কারণ 4 চলে আসছে, 4-এর দাদাগিরি চলবে এখন। তো 4-এর দাদাগিরি যখন চলছে তখন B 4-এর দখলে চলে গেল, ঠিক আছে। 2a হয়ে যাচ্ছে এক্স গার্লফ্রেন্ড, আর 3b আর 4cর প্রেজেন্ট রোমান্স চলছে। তো এক্ষেত্রে B মানে হচ্ছে 4 আর C মানে হচ্ছে
3, তো বি মানে 4 লিখে নিচ্ছি, আর সি মানে 3 লিখে নিচ্ছি, আর এখানে খালি ঘর আছে, এখানে আমাদের 4 দখল করে নিচ্ছে। এখন দেখো এই ঘরটাতেও 2 আছে, এই ঘরটাতেও 2 আছে, আর এই ঘরটাতেও 2 আছে। তুমি বলবে যে এখানে তো 4 আছে কিন্তু 2 কী করে আছে, কারণ 2 গুণ 2 তো 4 হয়, তাই না? তো এভাবে কিন্তু আমরা নিতে পারি, 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, 2 দুগুণে 4। এবার দেখো 3 দুগুণে 6 আসছে, 4 আসছে, 3 আসছে। এবার আমাদের A is to B is to C আমরা খুব সহজে লিখতে পারি 6:4:3। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আজকের জন্য এটা শেষ প্রশ্নটিকে খুব ভালো করে দেখবে খুব সহজেই পেরে যাবে। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? তো দুটি সংখ্যা ধরো, একটি সংখ্যা হচ্ছে এ, অন্য সংখ্যাটা হচ্ছে বি। হ্যাঁ, এই দুটি সংখ্যা মানে এ প্লাস বি 450। ওকে, তো এ ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত? আমাদের সংখ্যা দুটি কিন্তু অনুপাত বলে দিয়েছে। সংখ্যা দুটি যেহেতু অনুপাত বলে দিয়েছে, আমাদের অঙ্কটা তো 50% করেই দিয়েছে। তো 8:7 আর এদের সমষ্টি, ঠিক আছে, সমষ্টি কত? 450। তো 450 যদি সমস্যা অনুপাতের যোগফল করে দিই 714, 15, 15 ইউনিট মানে 450, 15, 3 15 45। 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 30। এখানে 8 ইউনিট আছে, এখানে 7 ইউনিট। 3 8 24, 240, আর 3 7 21, 221। তো একটি সংখ্যা হবে 240 আর একটি সংখ্যা হবে 210। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে এই ক্লাসগুলি হেল্পফুল হচ্ছে। এখনও পর্যন্ত তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে এবং এই ভিডিওগুলিকে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।